तुम्हारी स्माइल कितनी डेंजरस है पता है? मेरे पास दिल होता ना, तेरी स्माइल पे पक्का आ जाता। রণবীর দীপিকার প্রেম কাহিনী কারো অজানা নয়। রিল লাইফ থেকে রিয়েল লাইফ পর্যন্ত তাদের প্রেম ছিল সবার মুখে মুখে। 2007 সালে বচনা এ হাসিনো সিনেমা সেটে তারা একে অপরের প্রেমে পড়েন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তাদের সম্পর্কের সমীকরণ। 2009 সালে তাদের বিচ্ছেদের খবরও বেশ আলোচিত হয়েছিল সংবাদ মাধ্যমে। এরপর একসাথে তাদের তেমন না দেখা গেলেও ইয়ে জাওয়ানি হে দিওয়ানি, তামাশার মতো ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন। এরপর দীর্ঘদিন তাদের দেখা যায়নি একসাথে। ব্যক্তিগত জীবনে ভিন্ন পথে হাঁটলেও পর্দায় তাদের রসায়ন আজও বলিউডের অন্যতম আকর্ষণ। বিচ্ছেদ অভিমান ভুলে 10 বছর পর আবারও পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি। ভারতীয় গণমাধ্যমের খবর, নির্মাতা অয়ন মুখোপাধ্যায় তার নতুন ছবিতে জুটিবদ্ধ করেছেন রণবীর দীপিকাকে। অয়ন এর আগে ইয়ে জাওয়ানি হে দিওয়ানিতে এই জুটিকে নিয়ে সুপারহিট সিনেমা তৈরি করেছিলেন। নতুন সিনেমাটির গল্প নির্মিত হচ্ছে রাজ কাপুর পরিচালিত 1956 সালের ক্লাসিক চোরি চোরি থেকে অনুপ্রাণিত হয়ে। আধুনিকতার ছোঁয়া দিতে এতে থাকছে বেশ কিছু নতুন চমক। সূত্র আরও জানাচ্ছে এই ছবির মাধ্যমেই নাকি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রণবীর কাপুর। তার প্রযোজনা সংস্থার নাম রাখা হয়েছে আরকে ফিল্মস। যদিও ছবির আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি, তবে প্রি প্রোডাকশনের কাজ চলছে। 2026 সালের শুরুতে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত সহ বিদেশের একাধিক লোকেশনে হবে শুটিং, এমন পরিকল্পনাও রয়েছে নির্মাতার। বচনা এ হাসিনো, ইয়ে জাওয়ানি হে দিওয়ানি ও তামাশা, এই 3 হিট ছবিতে রণবীর দীপিকার দুর্দান্ত রসায়ন এখনো দর্শকের মনে গেঁথে আছে। তাই 10 বছর পর তাদের পুনর্মিলন নিয়ে বলিউডে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। দর্শকরাও অপেক্ষায় কেমন চমক নিয়ে পর্দায় ফিরে আসছেন এই তারকা জুটি। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।